গৌরকে না জানলে আমাদের বৃন্দাবন লীলা আস্বাদন করা যাবে না। প্রথম আমরা গৌরচন্দ্রিকা গাচ্ছি, কিন্তু তাই না, বৃন্দাবন লীলা পরিবেশন করলেই তাকে প্রথমেতেই গৌরচন্দ্রিকা পরিবেশন করতে হবে। গৌরচন্দ্রিকা কাহাকে বলা হয়? বৃন্দাবন লীলাকে কেন্দ্র করে বৃন্দাবন লীলাকে কেন্দ্র করে তার অনুসরণ তাহাকে বলা হয় গৌরচন্দ্রিকা। তাহলে কৃষ্ণ কই করে কি করতে লিখলেন? একটু আস্তে ভালো করে মন দিয়ে শুনবেন। বললেন সুরধ্বনির তীরে আজ গৌরাঙ্গ কুসুম, ভক্তগণ সাথে গোরা আনন্দে গীত। এই উপযুক্ত ভক্ত না পেলে লীলা কি করতে পারতেন? লীলা করতে পারতেন না। সত্যি তাই, ঠিক লীলাটা কিন্তু আমাদের দেশে করে গেল না, করতে পারল না। লীলা করেছিলেন দুটি, একটি হলেন অন্তরঙ্গ লীলা, আর একটি হলেন বহিরঙ্গ লীলা। অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। বহিরঙ্গ সঙ্গে করে গোড়ায় আমার করে হরিনাম আস্বাদন, হরিনাম সংকীর্তন, বহিরঙ্গ লীলা, যেটি এখন বগড়া হয়ে গেছে, খাল পার করে দিয়েছে। অন্তরঙ্গ লীলাটি গৌরহরি দিয়ে গেলেন বাংলাদেশে, আর বহিরঙ্গ লীলাটি দিলেন আমাদের দেশে। আজ দেখুন, গৌরহরি আমার বড় দুঃখ পেলেন যে দেশে জন্ম নিলাম, সে দেশের আবার বিদ্যা পুনিতা, এরা কেউ হরিনাম গায় না, এরা জানে না। গৌরহরি যে হরিনাম নিয়েলেন শুধু জীবের মুক্তির কারণের জন্য। জীবের কি হবে দেখুন, জীবের কি হবে যার জন্য তিনি হরিনাম নিলেন। তাই খেলা খেলবার জন্য তিনি প্রস্তুতি হলেন, দেখলেন উপযুক্ত ভক্ত পেয়েছি, তাই তিনি কি খেলা খেলবেন? দেখুন, খেলা তো অনেক রকম আছে, হাডুডু খেলা, চক্কেবাজি খেলা, বনে বনে খেলা, কবাডি খেলা, এগুলো শাস্ত্র অনুপাত। কিন্তু তিনি কি খেলা খেলছেন? কবি বলছেন, দেখো আজ খেলা এবি নদ খেলা, খেলায় আমার খেলায় নদ খেলা, আগে ভক্তগণ সঙ্গে আগে ঘোরাবের ভাব মনে করে ঘোরায় আমার খেলা খেলছে, খেলায় খেলা আমার গোড়া খেলায় খেলা আমার গোড়া গোড়া খেলা খেলছে, খেলা খেলছে।
খেলা খেলিছে গোরা খেলে বিনোদ খেলা খেলা করে খেলছে হরি নামের খেলা গোরা খেলে নিয়ম খেলা আর খেলা আমার গোরা বুড়ো খেলায় বিনোদ খেলা গোরা বুড়ো মানে বিনোদ কথা অর্থ কি নূতন নূতনকে বিনোদ বলা হয় নাম বিশেষকে বিনোদ বলা হয় তাহলে কি খেলা খেলছে না হরি নামের খেলা খেলছে খেলায় বিনোদ খেলা গোরা বুড়ো মানে গৌর হরিকে কেন মালিক বললেন মালিক কাহাকে বলা হয় যাহারা হাটে বাজারে ফুলের মালা গন্ধন করে ক্রয় করে তাহাদের বলা হয় আর কাদের মালিক বলা হয় যাহারা ফুল বাগানে পরিচর্যা করে আগাছা মুক্ত করে গাছায় জল সিঞ্চন করে তাহাদের বলা হয় তবে কেন আমার গৌর হরিকে মালি বললেন কবি কেন বললেন কেন তিনি যে আমাদের এই হৃদয় ফুলের বাগানে আগাছা মুক্ত করে গাছায় জল সিঞ্চন করে তাই তো আমার গৌর হরিকে মালি বললেন তাই তো বলেন খেলায় নদ খেলা খেলায় নদ খেলা খেলায় নদ খেলা খেলায় নদ খেলা আমার গোরা বন মালি আমার গোড়া বন মালি মালি তাই গৌর হরিকে মালি বললেন তিনি তো অবতার তবে তাকে ভগবান বললেন কেন ভগবানের কি দেখলেন কি দেখলেন জানেন আহা রাধা কৃষ্ণের 4টি চরণে 19টি চিহ্ন ছিল এই 19টি চিহ্ন দেখতে গেলে আমার গৌর হরির 2টি চরণ যেমন শঙ্খ চক্র গদা জপ শীষ নাঙল মই কুলো ধ্বজ বজ্র অঙ্কুশ এই 3টি প্রধানত চিহ্ন ধ্বজ মানে ধ্বজা বজ্র মানে বাজ অঙ্কুশ মানে ঘাতক তাই গৌর হরি 2টি চরণে দেখা গেল তাই কবি আমার ভগবান রাধা কৃষ্ণ মিলিত গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দে গৌরায়ের নাম এটা বলে থাকি তবে রাধা কৃষ্ণ মিলিত কেন হলো শুধু তাই নয় তিনি তো রাজার ছেলে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাজার ছেলে যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন দেখবেন নন্দলায় নন্দরাজার বাড়িতে উঠতে গেলে 250টি সিঁড়ির ধাপ আছে আমাদের একতলা উঠতে গেলে কত ধাপ লাগে 18টা বা 20টা। আর 250টি সিঁড়ি ভেঙে উঠতে হবে তাহলে তিনি তো রাজার ছেলে তাহলে তিনি কেন সাদের বলে ছেড়ে নদে চৈতন্য চৈতামৃতে কৃষ্ণ কবিরাজ দাস কর্তনী কলম দিলেন কি বলেন কই ছনে রাধা প্রেমা কই ছনে মধুরিমা মধুরিমা কই ছনে সুখে তুব লোকে তো বাঞ্ছিত বোঝে না হইল পুরো ভোজে না হইল পুরা তুহা প্রেমে কি কহব তুহা প্রেমে কি কহ ছনে রাধা প্রেমা কই ছনে মধুরিমা কই ছনে সুখে তুব এ 3 বাঞ্ছিত ধনে বোঝে না হইল পুরা তুহা প্রেমে কি কহব ভাবিয়া দেখিলাম জানে শ্রী রাধিকার স্বরূপ দিনে এবে বাঞ্ছা পূর্ণ রাহিয়া এরে বাঞ্ছা পূর্ণ নাহি প্রেম বুঝতে পারলেন না গো বাবা রাধারানীর কি প্রেম ভগবান শ্রীকৃষ্ণ আমার বুঝতে পারলেন না বৃন্দাবন লীলা
তাই বলেন কৈশলে রাধা প্রেমা কৈশলে মধুরিমা, কি মধুর লাভ করতেন সেটি জানতে পারলেন না। কৈশলে সুখে তুব রাধারানী আমার সঙ্গ করে কি সুখ লাভ করতো সেটা জানতে পারলেন না। এটির মানসিক ধমন বোঝে না হইল তুহা প্রেমের কি কহ, যার জন্য তিনি সাজের বোঝো ছেড়ে নদে সাধের ব্রজ ব্রজ ছেড়ে নদে সাজের বোঝো ছেড়ে নদে সাধের ব্রজ ছেড়ে নদে ভগব্রজের কিসে অভাব ছিল, সাধের ব্রজ ছেড়ে নদে কোটালে বোঝের কিসে অভাব ছিল, সাধের বোঝো ছেড়ে নদে সাধের ব্রজে কিসে অভাব ছিল, ব্রজ ছেড়ে নদে কোটালে বোঝের কিসে অভাব ছিল, সাধের বোঝো ছেড়ে ছিল, তিনি দেখলেন আমার তো চরণের ধুলি সবাই মাত্র, তাই তো নাকি কিছু পায় কি লাভ পায়, তাই তো তিনি সারের বলেছে এই তো পুলিন বিহার করেন ভগত মন্ডলীকে নিয়ে সুরধনের দিন বিহার করে বেড়াচ্ছে। দেখলেন এই বিহার করতে করতে বেলা অবসান হয়ে গেছে, বিহার করতে করতে দেখলেন বেলা অবসান হয়ে গেছে। আমাদের সংসারে বেড়াতে ঘুরতে বেলা অবসান হয়ে যাচ্ছে তো? বেলা অবসান হয়েছে তো নাকি? জোরে বলুন না শুনি, বেলা অবসান হয়েছে তো? হ্যাঁ, অনেকেরই দেখতে পাচ্ছি বেলা অবসান হয়ে গেছে। গৌরহরি দেখলেন পূবের ভানুয়াজ পশ্চিমে ঢলেছে, এখানে অনেকেরই দেখতে পাচ্ছি পূবের ভানুয়াজ পশ্চিমে ঢলে গেছে। এই লীলাগুলোর মধ্যে যেমন আমাদের আধ্যাত্মিক শাস্ত্র মতে আছে, সাহিত্যিক আছে, তেমন আমাদের মানব জীবনের সাহিত্যিক জড়িয়ে আছে। এই লীলাগুলোর মধ্যে যেমন পদাবলী সাহিত্যিক আছে, তেমন আমাদের মানব জীবনের সাহিত্যিক আছে। আমাদের অনেকেরই বেলা অবসান হয়ে গেছে। আমাদের অরিজিনাল তাহলে আয়ু কি কতদিন? অরিজিনাল আয়ু হলেন আমাদের 40 বছর। এটা মোট আধ ঘন্টার ভিডিও করব। কবি বললেন বলবুদ্ধি ভরসা 40 পুরে গেলেই ভরসা। 20 এখন 22 23 24 25 তাহলে আমাদের অরিজিনাল আয়ু হলেন 40 বছর। এখনো জীবিত দেখা যায় 100 থেকে 120 বছর। তাহলে কেমন ভাবে আছে? প্রথম আমরা 20 বছর ধান নিলাম গাধার কাছ থেকে। দেখবেন 40 থেকে 60 বছর পর্যন্ত আমাদের একটু বেশি পরিশ্রম করতে হবে। কেন? মেয়েকে বিয়ে দিতে হবে,
বাড়ি করতে হবে, এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে। 60 থেকে 80 এই 20 বছর আমরা কুকুরের থেকে ধার করলাম। এই 60 থেকে 80 বছর বয়স হয়ে গেলে দেখবেন বাড়ির মধ্যে একটু খেলা খেলে আনন্দ হয়ে যায়। ছেলে বৌমা, শ্বশুরের সঙ্গে, বৌমার সঙ্গে, শাশুড়ির সঙ্গে, বৌমার সঙ্গে, ছেলেদের সঙ্গে, আবার 4টে-5টা যদি থাকে আর দেখতে না। বলেন বাবা তুমি আগে আমাকে 10 বাগানটা কেন লিখে দিচ্ছ না, কবে চলে যাবে? ওই কুকুরের মতো খেয়া খেয়ে আরম্ভ হয়ে যাবে বাড়িতে। আর 80 থেকে 100 বিড়ালের আয়ু। বিড়ালের যেমন ছোপ ছোপ, আমাদের দেখবেন মানব জীবনের মধ্যে ছোপ ছোপানি এসে যাবে। আর 100 থেকে 120 এটা শকুনির কাছ থেকে ধান নিলাম। শকুনির যেমন 3টে মাথা একসঙ্গে হয়ে যাবে, ততটুকু আমাদেরও হয়ে যাবে। তখন আমরা ওই সিঁড়ির তলায় ফাঁকা বারান্দায় বসে বসে কি বলতেন, ঠাকুর আমায় যেমন করে এনেছিলেন ঠিক তেমন করে নিয়েছে। এই পরপারে যাওয়ার জন্য আমাদের পথটি পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। তাই গৌরবী দেখলেন বেলা অবসান হয়ে গেছে, পূবের ভানু পশ্চিমে ঢলে পড়েছে। তাই আজ রাখাল বালকদের সখাদের বললেন, কি বললেন? দেখেটা আজ বেলায় অবসান হলো, আজ বেলি অবসান হলো, আজ বেলি চলো যাই ঘরে ঘরে। বলেন বেলি অবসান হয়েছে, বেলা অবসান হয়েছে, চলো যাই ঘরে চলে যাই। আর আজ ভগবান দেখুন, গৌরহরি আমার নিত্যানন্দ আছেন, হরিদাস আছেন, মুকুন্দ আছেন, নরহরি আছেন, নিয়ে কোথায় এলেন? তারা ঘরে এলেন। বেলি অবসান হলো, গৃহে চলে গেল। যেমনই গৃহেতে এসেছে, সচিমাতা আমার দৌড়ে বেরিয়েছে, নিমাই এসেছিস বাবা, সচিমাতা তো দেখি একবারে হয়ে গেছে। কি হয়ে গেছে? যে আমার নিমাইয়ের এই সোনা রঙে কে ধুলা কাদা দিয়েছে। নরহরি ছিল খুব ছোট বাচ্চা। নরহরিকে জিজ্ঞাসা করছে, নরহরি ঠিক করে বলবি কথা। সচিমাতা জানে নরহরি মিথ্যে কথা বলবে না, বাচ্চা তো একটু দাঁড়ালে ঠিক কথাটা বলবে। নরহরিকে বলছে, নরহরি আমার নিমাইয়ের গায়ে কে ধুলা দিয়েছে? নরহরি অমনস্তক মণ্ডপে দাঁড়িয়ে আছে, গর্জন করে বলছে, মা তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলা দেয় না। আমার নিমাইয়ের গায়ে কেউ ধুলা দেয়নি? তাহলে আমার ধুলা, আমার নিমাই কি ধুলা লেগেছে? আমার নিমাই কি ছোট আছে? নরহরি বলছে, মা তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলা দেয় না, তবে তোমার নিমাই ধুলা মেখেছে। ধুলা মেখেছে, হ্যাঁ,
তুমি দেখতে পাচ্ছ না? যদি কেউ ধুলা মাখায় সর্বঙ্গে মাখান, তবে তাহলে বক্ষটা কি হলো? বক্ষটা কি বাদ দেবে? মা, ধুলা দেখলেই তোমার নিমাইয়ের ধুলা মাখবার স্বাদ হয়। ধুলার মধ্যে পড়ে হা কৃষ্ণ বলে কেঁদে আহা নয়নের জলে বক্ষের ধুলা ধুয়ে গেছে। নয়নে জলে ধুলা ধুয়ে গেছে, নয়নের জলে বক্ষের ধুলা ধুয়ে গেছে। হরি হরি বল। ধুলা কেউ তোমার নিমাইকে মাখায় না। ধুলা দেখে নিমাই ধুলায় গড়াগড়ি দেয়। কেউ তোমার নিমাইকে ধুলা মাখায় নামা দেখে নিমাই গড়াগড়ি যায়, কেউ ধুলা মাখায় না। ধুলা দেখে ধুলায় গড়াগড়ি দেয়। কেউ ধুলায় মাখায় না। তোমার নিমাই ধুলা মাখার সাধু হয়েছে। তোমার ধুলায় গড়াগড়ি দেয়। নিজে ধুলা মেখেছে। দেখুন মা বাবা, গৃহে এসে নিমাই আমার শচী ঠাকুরানীকে প্রণাম করলেন। শচী ঠাকুরানীকে প্রণাম করলেন। এটি মাঙ্গলিক। আমাদের অনেক বাড়িতে আছে, দেখা যায় আমাদের সন্তানরা যখন বিয়ে হইতে বাহিরে বেরোয় কোনো কর্ম, বিশেষ করে দেখবেন মাকে প্রণাম করে যায়, তবে এসে প্রণাম করে খুব কম আছে। হ্যাঁ দেখুন, 7 দিনে সপ্তাহ, 3 দিন মায়ের, 4 দিন বাবা। আমাদের যখন নিদ্রাটি ভঙ্গ হবে প্রভাতকালে, তখন আমাদের দেখতে হবে, বিছানা থেকে পাটি নামাবার আগে দেখতে হবে কোন নাসিকার ছিদ্র দিয়ে শ্বাস বইছে, বাম নাসিকার ছিদ্র দিয়ে না বাম নাসিকার ছিদ্র দিয়ে। যদি দেখা যায় বাম নাসিকার ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করছে, তাহলে মায়ের নাম করে বাম পদকে আগে বাড়াতে হবে। তাহলে কি হবে? আমাদের অশুভ শক্তি কোনোদিনই প্রয়োগ করতে পারবে না। যদি দেখা যায় ডান নাসিকার ছিদ্র দিয়ে শ্বাস বেরোচ্ছে, তাহলে বাবার নাম করে ডান পাটি আগে বাড়াতে হবে। তাই তো নিমাই আমার কি করলেন? ধীরে ফিরে এসে প্রণাম করলেন। আজ ধুলায় ধূসো নিচয়ঙ্গ, আরে ধুলায় ধুসো নিচয়ঙ্গ। আমার গদ গদ ভাই
চরণ ছাড়া করো না তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া করো না তোমার চরণ ছাড়া আমি বলছি আমায় করো না। আমায় চরণ ছাড়া করো না ওই চরণে চরণ নিলাম চরণ ছাড়া করো না। আমি ওই চরণ শরণ নিলাম চরণ ছাড়া করো না আমি ওই চরণে চরণ নিলাম চরণ ছাড়া করো না। আমি ওই চরণ শরণ নিলাম চরণ ছাড়া করো না বলিয়ে যুগে নয় যুগে যুগে চরণ ছাড়া করো না গো। যুগে যুগে নয় যুগে ছাড়া করো না গো। এ যুগে নয় যুগে গৌরাঙ্গ চরণ কহিয়া বলিও ভাইয়া ধামনে কহে তুহার চরণ কহি আসরে আশে রাম মোহন কহে পদ কহি আসে পদ কহি আসে আর সরিয়া আর এই মহৎ বিয়ের হরিবাসনের শিবল কিছু বলতে চান। আর শিবল কি বলতে চান? আপনারা যদি শিকলের কিছু বলবানি শুনতে চান তাহলে আগে উদ্বোধনী দিয়ে দিতে পারেন। বিদায় গো হরিবল হরিবল শিকল কিছু বলতে গেলে শিকলের কিছু বলবানি প্রয়োজন। প্রয়োজন তো আছে তো শিকলের কিছু বলবানি প্রয়োজন। আর হালকা শিকল কিছু কিছু বলতে গেলে
আর শ্রীবলের বলবাড়িটি কি না বলছে ধাতে ট্রেন নাতে ট্রেন নাতে ট্রেন নাতে ট্রেন নাতে ট্রেন নাতে ট্রেন গৌর কি বলছে না ধাতে ট্রেন নাতে ট্রেন নাতে ট্রেন নাতে ট্রেন নাতে ট্রেন নাতে ট্রেন গৌর শ্রীবল কি এটাই বলছে এটাই বলছে শ্রীবল হ্যাঁ কি না বলতে হবে তো একা একা বলে গেল শ্রীবল কি এটাই বলছে একবার জোর করে বলুন না ভুল শুনছেন আমরা ভালো করে শুনুন এটাই বলছে ভুল শুনছে শ্রীবল বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো গৌর কি বলছে কি বলছে আর কি বলছে আর বলছে ধন্য ধন্য নদিয়া না গরু নাচো তো সব ভক্ত গণ আনিতাই রঙে মাতে আনিতাই রঙে মাতে আনিতাই রঙে মাতে আর কি বলছে বলছে দুটি 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 ভাই চৈতন্য নিতাই কি বলছে বলছে দুটি 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 ভাই চৈতন্য নিতাই আর কি বলছে বলছে বলো ভাই গৌর নিতাই বলো ভাই গৌর নিতাই বলো ভাই গৌর নিতাই কিবা মধুমা মধুময় শ্রীরাম শ্রীবৃন্দাবনে কত মধুর মধুর লীলা যাইয়ে মধুময় শ্রীরাম শ্রীরাম শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবন মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবনে পশু পাখি কীট পতঙ্গ সবে মধু শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা তাহার সর্ববেশ বেন কর নবকৈশর নত সেই লীলা সেই
নীলা হয় বৃন্দাবনে এমন লীলা হয় না আর খবর খবর এমন লীলা হয়